জি প্রিয় দর্শক, আপনারা জানেন সৌদি সরকার উমরা ভিসা 3 মাসের করাতে কিন্তু আমাদের অনেক প্রবাসীরা এখানে এসে কিন্তু সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে উমরা করতে পারছেন। এবং আমি জানতে চাই আসলে উমরা করতে এসে অনেক অসাধু চক্র আছে, যে চক্রগুলো আসলে আমাদের উমরা হাজিদের কাছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য দিয়ে তাদেরকে হেনস্থ করা হয় এবং অনেক উমরা যাত্রী তারা জেলে যে আবদ্ধ আছেন। তো আমি একটু জানতে চাবো, আমাদের একজন টিচার, পুরান টিচার এখানে সৌদি আরব উমরাতে এসেছে, আপনি কি মনে করেন যে সৌদি আরবে যে উমরাতে এসে যে আমাদের অসাধু কিছু চক্র আছে তাদেরকে আপনার বিভিন্ন ধরনের নেশাদ্রব্য দিয়ে ফাঁসিয়ে দেয়, আপনি কি মনে করেন এই বিষয়টা আপনার ওখানে যদি জানতে চাই? আসলে এটা লোভ হয়তোবা তাকে পেয়ে বসে, আর আমার মতে যারা এই ব্যাগগুলি নেয় তারা অন্তত দেখে নেওয়া উচিত, আর প্রিয়জনদের কাছ থেকে নেওয়া উচিত। বিশেষ করে লক্ষ্য রাখা উচিত এটাতে খারাপ জিনিস আছে কিনা। আর দীর্ঘদিন পর আপনি এখানে উমরাতে এসেছেন, আপনি যে অনেক ছাত্রছাত্রী এখানে আছে, কেমন লাগছে তাদের? ওদের ব্যবহারে এতটাই মুগ্ধ আমি, ওদের মনে এত ভালোবাসা আমার জন্য আছে, এটা আমার জন্য বড় পাওয়া। এতটা পাওয়া আমি আশা করিনি। আল্লাহ চাহে তো তার, আল্লাহ যা দিয়েছে আমার পাওনারও অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ চাহে তো একজন মানুষকে এভাবে বরণ করে নিতে পারে, বিশেষ করে এত বড় জায়গায়, তাও সাংবাদিক এনে। আমি নিজেকে সংযত রাখতে পারতেছি না ওদের এই মুগ্ধতার জন্য, ওদের এই ব্যবহারে। আমি খুবই সন্তুষ্ট। আল্লাহর কাছে আমি প্রাণ খুলে প্রার্থনা করি আমার জীবনটা ওরা সার্থক করে দিয়েছে। ওদের যেন আল্লাহ এমনই ভালো রাখে, ওদের সকল আশা যেন পূর্ণ করে দিয়ে। আমার আশাটা যেভাবে ওরা পূর্ণ করেছে, আমি বুঝতে পারি নাই ওরা এতটা আমাকে ভালোবাসে। আর শেষ জীবনে এসে আমার শিক্ষকতা জীবনের পূর্ণ সার্থকতা পেয়েছি। ওরা দেশেও আমাকে ভালোবাসে, কিন্তু ভিতরে যে এত ভালোবাসা লুকিয়ে আছে এটা আমি এর আগে বুঝি নাই। এখন আমি মুগ্ধ। আমার শিক্ষকতা জীবন সার্থক পূর্ণ হলো আজ। ধন্যবাদ। টাকা দেবো না, এদের সঙ্গে যেটা আমি করবো সেটাই মানতে হবো। আর আমাদের স্যার, আমাদের প্রাণ দিয়েছে, আমাদের ছাত্র সমাজের আজ 3 যুগ ধরে আমরা আমার স্যারে দেখতেছি। আমরা কলকাতা স্যার থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। এবং আমি আমার সন্তান এবং আমার ভাই ভাগনা যারা আছে, আত্মীয় ভাতিজা, সবার অন্তরে আমাদের স্যার আছে। স্যার, আমরা আপনার অনেক ভালোবাসি, অনেক। আমি সৌদি আরব আছি দীর্ঘ 6 বছর ধরে, আর আমি কাজ করি লোয়ার লাইনে আর কি, গ্রিলের কাজ। তো আমাদের স্যার আসছে, আমরা খুব খুশি। আমরা সবাই আসছি স্যারকে বরণ করে নিতে। এখন যদি আল্লাহ হুকুম করে আমরা স্যারের সাথে যাব উমরা করতে। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আমাদের স্যারের সাথে আমরা উমরা করতে পারতেছি। এটাই আমাদের মানে অনেক সবচেয়ে বড় আনন্দ আর সবচেয়ে বড় পাওয়া। তাই দোয়া করি সবাই ভালো থাকবেন, আর আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আমরা উমরা করতে যাচ্ছি, আমাদের উমরা যাতে আল্লাহ তাআলা কবুল করে, আমিন। যেগুলো সব কাজ করে তাদের সবাইকে ধরে দেওয়ার জন্য আইনের কাছে, তারপরে এগুলো সবারই করা ঠিক না। যারা এই কাজে লিপ্ত থাকে তারা অনেক কিছুই আইনের আওতায় নেওয়া হোক। কাজে কর্ম গেলে আমরা ঠিকঠাক মতো কাজ করি। এবং আজকে যে বিষয়টা আমরা আইছি স্যারের কাছে, তো শুনছি আমি গত পরশুকা, শোনার পরে শুনে তো আজকে ডিউটি বাদ দিয়ে স্যারে নিতেছি। আমাদের এলাকায় আমাদের মতো এই স্যারের মতো আমরা ছাড় পাই নাই। ছোট থেকে আমি বড় করছে স্যারে, শিক্ষা দীক্ষা সব ছাড়িয়ে দিছে। তো
আমরা আইসা সবাই খুব ভালো লাগতেছে আর কি। জি প্রিয় দর্শক, মাদক মুক্ত সমাজ সেটাই প্রত্যাশা করছে আগত হাজিরা। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।